হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি একটা পাব কাম রেস্টুরেন্টে, যেটা আছে সল্টলেক সেক্টর 5-এ গ্লুপসিন বিল্ডিংয়ে, যেটার নাম হচ্ছে দ্য কাল্ট বাইকার্স ক্যাফে। যেহেতু বাইরে বৃষ্টি ছিল তাই সেরকম ভিড় ছিল না, তো সেজন্য লাকিলি আমরা টেবিল পেয়ে গিয়েছিলাম, নাহলে এখানে কিন্তু টেবিল পাওয়া বেশ টাফ হয়ে পড়ে। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমাদের বেশ ভালো লাগলো, খুব সুন্দর এদের ইন্টেরিয়ারটা, খুব সুন্দর ফটো দিয়ে লাইট দিয়ে এরা সাজিয়েছে, আর অলরেডি ডিজে চলছিল, আর লাইট তো তোমরা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাইট চলছিল। আর এই যে এটা হলো এখানকার মেন অ্যাট্রাকশন, যেটা হলো বাইক, 3 পাইওবালা বাইক যেটাকে আমরা বলি। তো অলরেডি মিউজিক চলছিল, অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। আর ফ্রেন্ডসদের সাথে উইকেন্ড স্পেন্ড করার মজাই কিন্তু আলাদা, যাই বলো, মানে উইকেন্ডের মজা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চলো এদের মেনু কার্ডটা আমরা দেখে নিই। এটা হলো এদের হুক্কা মেনু, তোমরা বিভিন্ন ফ্লেভারের হুক্কা এখানে পেয়ে যাবে। তো একবার দেখে নিও যে এখানে কি কি ফ্লেভারের হুক্কা পাওয়া যায়। এটা হলো ওদের ড্রিঙ্কসের মেনু, তো তোমরা ভিডিওটা প্লিজ পজ করে একবার দেখে নিও যে এখানে কি কি ড্রিঙ্কস পাওয়া যায় আর তার প্রাইসগুলো কীরকম। তো চলো এবার দেখে নিই ফুড মেনুটা। এখানে তোমরা ব্রেকফাস্টের অপশান পেয়ে যাবে, আর কন্টিনেন্টালে প্রচুর আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু যারা কন্টিনেন্টাল পছন্দ করো না, কোনো চিন্তা নেই, এখানে তোমরা ইন্ডিয়ান আইটেমও পেয়ে যাবে, প্রচুর ধরনের ইন্ডিয়ান আইটেম আছে তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে এলে হতাশ হতে হবে না যে কন্টিনেন্টাল তো খাই না, কি খাবো। তো ইন্ডিয়ান আইটেম প্রচুর আছে, সেটাও তোমরা পেয়ে যাবে। আর মেনুর অপশান কিন্তু প্রচুর, ভ্যারাইটি কিন্তু প্রচুর। তো তোমরা ভিডিওটা প্লিজ পজ করে একবার দেখে নিও যে কি কি পাওয়া যায় আর প্রাইসগুলো কীরকম। ফার্স্টেই আমরা নিয়ে নিয়েছিলাম মুর্গ মালাই টিক্কা, যেখানে 5 পিস ছিল আর যেটা প্রাইস হলো 485। ভীষণ সফট ছিল, খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি ছিল, ভীষণ টেস্টি ছিল। তোমরা বুঝতেই পারছো আমার এক্সপ্রেশন দেখে, খেতে কিন্তু খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি এখানে আসার প্ল্যান অনেক দিন ধরেই ছিল, একবার এসেছিলাম কিন্তু টেবিল না পাওয়ায় ফিরে যেতে হয়েছিল। তো লাকিলি আজকে বৃষ্টি হচ্ছিল, টেবিলও পেয়ে গেছিলাম, তো এখানে আমরা চলে আসি। আর বন্ধুদের সাথে আসলে তো মজাটা আরও বেড়েই যায়, তো আমরা খুব এনজয় করেছি। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম ক্যালিফোর্নিয়া ভেজ সুশি, যেটা দেখতেই পাচ্ছ 8 পিস আছে। আর সত্যি বলতে সুশি খেতে আমার ভীষণ ভালো লাগে, আই লাভ সুশি। আর অনেক দিন পর সুশি খেলাম, মনটা পুরো ভরে গেল। এটা প্রাইস ছিল 675। খেতে তো অবভিয়াসলি দারুণই ছিল। আর অনেস্টলি আমার সুশি খেতে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। যারা সুশি কখনো খাওনি, আমি তো বলবো একবার ভেজটা ট্রাই করো, দেন নন ভেজটা ট্রাই করো, তাহলে আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে ওনাদের রেকমেন্ডেই আমরা তন্দুরি রোস্টেড ডাম্পলিং অর্ডার করেছিলাম, যেটা প্রাইস ছিল 455। কিন্তু ডাম্পলিং অরিজিনালি বলতে গেলে যেটা অথেন্টিক হয় সেটাই কিন্তু ভালো লাগে, এটা আমার অতটা ভালো লাগেনি, ডিসেন্ট লেগেছে। এরপর আমরা ইন্ডিয়ান নিয়ে নিয়েছিলাম বাটার নান অ্যান্ড কড়াই চিকেন। বাটার নানের প্রাইস ছিল 175, কড়াই চিকেনের প্রাইস ছিল 585। তো এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, কড়াই চিকেনটা বেশ স্পাইসি ছিল আর ভীষণ খেতে টেম্পটিং ছিল। আর চিকেনের পিসগুলো বেশ সফট ছিল, খেতে তো খুব ভালো লেগেছে। এরপর আমরা নিয়েছিলাম বাইকার্স চিকেন ফিউশন ডিসকভারি, যেটা প্রাইস ছিল 545, যেটা ছিল গ্রিল চিকেন, ম্যাশ পটেটো অ্যান্ড ভেজিটেবল। তো যেটা খেতে বেশ ভালো ছিল, সাথে পেস্তো সস দিয়েছিল ওরা, আর সাথে ছিল টমেটো পেরি পেরি সস। কম্বিনেশনটা কিন্তু জাস্ট লাজবাব ছিল, জাস্ট চুমু। বৃষ্টির দিনে আজকে ডিনারটা কিন্তু দারুণ জমে গেছে, তার ওপর সানডে বলে কথা। তো ওখানকার খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো লেগেছে আমাদের, আর ওনাদের স্টাফদের ব্যবহার কিন্তু খুব ভালো, ভীষণ হেল্পফুল। আর অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথাই হবে না। তো তোমরা যারা এখনও যাওনি, অবশ্যই একবার কাল্ট থেকে ঘুরে এসো, যেটা আছে সল্টলেক সেক্টর 5-এ। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।